কত দাম, মানুষের কত দাম। আমার নবী যদি মানুষ হয় তাহলে তিনি দামি, মানুষ না হলে তিনি এত বেশি দামি হইতেন না। আমার নবী মাটির বিধায় তো তিনি দামি। মাটির দামি হওয়ার কেন কারণ ইল্লাত আমরা বয়ান করব। কি কথা ঠিক আছে না ইনশাআল্লাহ? এটা স্বতন্ত্র চ্যাপ্টার থাকবে ইনশাআল্লাহ আমাদের জন্য। এগুলি কেন আসছে, কিসের জন্য আসছে, এগুলি আমরা ভিন্নভাবে ইনশাআল্লাহ আলোচনা করবো যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আমাদের জন্য রহমত, গোটা আলমের জন্য রহমত। তিনি রহমাতুল আলামিন, শুধু মুসলমানদের জন্য রহমত না, তিনি তো গাছের জন্য, মাছের জন্য, জানোয়ারের জন্য, আসমানের জন্য, জমিনের জন্য, মাটির জন্য তিনি রহমত। সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশধর জু নাসাবেন, উচ্চ বংশীয় তারা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বাবার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব। আসলে আব্দুল মুত্তালিবের নাম হলো সায়েবা, ওনার নাম আব্দুল মুত্তালিব না। মুত্তালিব তার চাচার নাম, আব্দুল মুত্তালিবের নাম হাশিম, আমর, যাকে বলা হয় আমর, সেফাত তার হাশিম। হাশিমকে হাশিম কেন বলা হয়? হাশিম মানে ফাড়নেওয়ালা, চিননেওয়ালা, টুকরা টুকরা করনেওয়ালা। হাশিমকে হাশিম এর জন্য বলা হয় যেন আরবের মধ্যে প্রথম হাজিদের জন্য রুটি টুকরা টুকরা করিয়া এই হাশিমি খাওয়াইছে, এবং আরবের মানুষদেরকে অনাহারে যখন তাদের মধ্যে দরিদ্রতার সীমা অতিক্রম করছে, মানুষের মধ্যে দুর্ভিক্ষ লেগে গেছে, তখন এই হাশিমি মানুষদের জন্য টুকরা টুকরা করে রুটি বন্টন করে খাওয়াইছে, এর জন্য তাকে হাশিম বলা হয়। এই হাশিম প্রথম আরবের মধ্যে দুইবার ব্যবসার জন্য সফর স্থাপন করছেন, সফর কায়েম করছে, সফরের ব্যবস্থা করছে। কারণ আরবরা আগেকার জমানায় শুধু একবার সিরিয়া সফর করত, ব্যবসায়িক সফর একবার শীতের সিজনে, কিন্তু হাশিমি আরবের মধ্যে প্রথম গ্রীষ্মকাল এবং শীতের সিজনে দুইবার সফর চালু করছে, যার নাম আমর। হাশিম একবার সিরিয়ায় সফরকালীন অবস্থায় তিনি মদিনা অবস্থান করছেন, তখন বনু নাজ্জারের মধ্যে তিনি বিবাহ করেন, যার নাম সালমা, সালমাকে বিবাহ করেন। এই সালমার ঘরেই যে সন্তান জন্ম হয় তার নাম হলো সাইবা। সাইবা মানে সাদা। সাইবাকে সাইবা নাম কেন বলা হয়? যেহেতু সাইবা জন্ম হওয়ার সময় তার মাথার চুল সাদা ছিল, এর জন্য তাকে সাইবা বলা হয়। হাশিম যখন চলে গেছে স্ত্রীকে রেখে মদিনায়, সিরিয়ায় যাওয়ার পরে তিনি ইন্তেকাল করেন, মারা যান, তিনি সেখানেই মারা যান। এরপরে মুত্তালিব হলো সাইবার চাচা, সাইবার চাচা মুত্তালিব আব্দে মানাফের ছেলে। এই মুত্তালিব যখন জানতে পারছে তার ভাতিজা মদিনায় আছে, যখন হাশিমের বয়স 7-8 বছর হবে, তিনি তার সন্তানকে, তার ভাতিজাকে নিয়ে আসার জন্য মদিনায় গেল। মদিনায় যাওয়ার পরে তার ভাতিজাকে বলল, তোমার বাবা তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তুমি তো কোরাইশি, তোমার বংশধর সবাই মক্কায়, তুমি হেরেমের অধিবাসী, তুমি হেরেমে চলে যাও। তখন হাশিম বলল, আমার মার সম্মতি ব্যতীত আমি তোমার সাথে যেতে পারি না, আমার মার সম্মতির প্রয়োজন। তখন সালমার কাছে গিয়ে অনুমতি গ্রহণ করছে। সালমা অস্বীকার জানাইছো, না আমি আমার ছেলেকে দেব না। বলে কেনই বা দিবে না? সে কাবায় যাবে, হজ করবে, কাবার খেদমত করবে, সে সম্মানিত হবে, সে কোরাইশি বংশ, তুমি দিবা না? না দেওয়ার কারণটা কি? তার কথার যুক্তি খুব মারাত্মক ছিল।
তার মা রাজি হয়ে গেছে। কার মা? সাহেবার মা। সাহেবার মা যখন রাজি হয়ে গেছে, মুত্তালিব তখন এই সাহেবাকে নিয়ে মক্কা রওনা করছে। উটের পিঠে ছিল সাহেবা, ছোট 7-8 বছরের সন্তান, তুলতুলে সুন্দর আকর্ষণীয় এক চেহারা, দেখতে খুবই উজ্জ্বল। যখন সাহেবাকে নিয়ে মক্কায় ঢুকছে তখন মানুষ মনে করছে হয়তোবা এটা মুত্তালিবের গোলাম, নতুনভাবে মুত্তালিব এক গোলাম নিয়ে আসছে। তখন মানুষ তাদেরকে সম্বোধন করছে আব্দুল মুত্তালিব, এটা কি? মুত্তালিবের গোলাম। তখন থেকে তার নাম হয় আব্দুল মুত্তালিব। আসলে তার নাম আব্দুল মুত্তালিব না, তার নাম হলো সাহেবা। সাহেবা মানে সাদা। তখন মুত্তালিব বলল, তোদের ধ্বংস হোক, এ তো আমার ভাতিজা, এ তো আমার গোলাম না। তা হাশিম ইবনে আব্দে মানাব ইবনে কোসাই ইবনে কিলাব সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর 3 ভাবে আমরা বর্ণনা করতে পারি। আদনান পর্যন্ত সমস্ত ঐতিহাসিকরা একমত, ইজমা। আদনান পর্যন্ত সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, এর মধ্যে ইখতিলাফ নাই, সবাই প্রায় একমত, প্রায় একমত। আদনান থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত বংশধরের মধ্যে সবাই একমত না, এর মধ্যে অনেক ইখতিলাফ আছে। কেউ কেউ বলছে এই বংশধর বয়ান করা, বর্ণনা করা ঠিক না, কেউ কেউ বলছে না ঠিক আছে। কিন্তু অধিকাংশ ঐতিহাসিকের মত হলো চুপ থাকাই ভালো, চুপ থাকাই। আদনান পর্যন্ত সবাই ইত্তেফাক, ইজমা যে বংশধরের ধারাবাহিকতা ঠিক আছে, কিন্তু পরবর্তীতে ইখতিলাফ অনেকটা বেশি। আদনান থেকে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত দ্বিতীয়। তৃতীয় হলো নবী ইব্রাহিম থেকে আদম পর্যন্ত। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আদম পর্যন্ত বংশের ধারাবাহিকতার মধ্যে ইখতিলাফ এত চরমে এবং এত গোলমাল হয়ে গেছে যেটা আসলে বর্ণনা করা আদৌ ঠিক না, বরং চুপচাপ থাকাটাই কি অনেকটা উত্তম। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবী ইব্রাহিম পর্যন্ত প্রায় 40 ঊর্ধ্ব, কেউ 40, 42, 43, 44, 45 বহুত রাওয়ায়াত এর মধ্যে পাওয়া যায়। হাশিম সে কাবা শরীফে খেদমত করতেন, দেখাশোনা করতেন। হাশিম ইন্তেকালের পরে তার ছেলে মুত্তালিবের কাছে দায়িত্ব আসে। মুত্তালিব কাবা শরীফের দেখাশোনার দায়িত্ব পালন করেন। মুত্তালিব ইন্তেকাল করার পরে তার ভাতিজা আব্দুল মুত্তালিবের কাছে দায়িত্ব চলে আসে। আব্দুল মুত্তালিবের কাছে দায়িত্ব চলে আসে। আব্দুল মুত্তালিব কাবা শরীফকে মর্যাদার সাথী, তিনি খেদমত করতেন, অনেক বেশি খেদমত করতেন। আপনারা ঘটনা অনেকেই জানেন, ইয়ামানের বাদশাহ আব্রাহাম কাবা শরীফকে ধ্বংস করার জন্য কেন আসছিল, যেহেতু এই ঘটনা আগেই বলছে, এর জন্য আমি পুনরাবৃত্তি করব না, আগেই বলছি, গত বছর বা তার আগে বছর এক সময় বলছিলাম, মনে হয় মনে পড়ে, আলোচনা হয়েছে। কেন আসছিল? সে একটা বড় গির্জা বানাইছিল, যেন এই গির্জার সবাই তোয়াফ করে, সবাই এটাকে ই করে সম্মান করে। কিন্তু দেখা যায় অনেকেই সেটাকে সম্মান ইজ্জাত করে না, বরং ইয়ামানে যে সমস্ত কোরাইশরা বসবাস করত, এরা বছরে ঠিকই কাবা শরীফে চলে আসতো তোয়াফ করার জন্য, হজ করার জন্য। কোন এক কোরাইশ বা আরব লোক ওই মন্দিরের মধ্যে বা গির্জার মধ্যে পায়খানা প্রসাব করছিল, এতে এরপরে আব্রাহাম ক্ষিপ্ত হয়ে কাবা শরীফ ভাঙ্গার জন্য আসছিল। আব্দুল মুত্তালিব তখন আব্রাহামকে বলছিল
আপনি যদি উবু টোকন নেওয়ার জন্য আসেন তাহলে আমাদের কাছে খবর দিলেই তো হইতো, আমরা আপনার কাছে উবু টোকন পৌঁছায় দিতাম। আপনি এত কষ্ট করে এখানে আসছেন কেন? তখন আব্রাহাম বলছিল, আমি উবু টোকন নেওয়ার জন্য আসিনি, বরং ওই ঘরটাকে ভাঙ্গার জন্য আসছি। ওটা ভেঙ্গে চুরমার করে দেব, মাটির সাথে মিশাইয়া দেব। অনেক অনুনয় বিনয় করার পরেও আব্দুল মুত্তালিবের কথা শুনে নাই। তখন আব্দুল মুত্তালিব আসমানের দিকে তাকায় বলল, রব্বুল কাবা, আমি আমার উটের মালিক আর তুমি কাবার মালিক। আমার উট আমি হেফাজত করি, তোমার ঘরকে হেফাজত করিও। আমি আমার উটকে হেফাজত করি, তোমার ঘরকে হেফাজত করিও। এই দোয়া করার পরই ব্যাস জেদ্দার তরফ থেকে তয়রান আবাবিল, এই আবাবিল পাখির আগমন, যেই পাখি এর আগে কেউ কোনোদিন দেখে নাই, যার মাথা ছিল হিংস্র প্রাণীর মতো, 3টা বোমা বহন করছে, 2 পাখনার মধ্যে 2টা, ওটের মধ্যে 1টা, যার সাইজ ছিল সরিষার চেয়ে একটু বড়, কলুর ডাইলের চেয়ে একটু ছোট। এই 3টা বহন করছে বোমা। পাখির সাইজ ছিল চড়ুর চেয়ে একটু বড়, কবুতরের চেয়ে একটু ছোট। এই ধরনের পাখি, যেই পাখি এর আগেও কেউ কোনোদিন দেখে নাই, এর পরেও কেউ কোনোদিন দেখে নাই। একটা বোমা যখন উপর থেকে ফালাইয়া দিছে, এই ছোট্ট ছোট্ট বোমা হাতির উপরে পড়ার সাথে সাথে এপার উপর হয়ে গেছে, হাতি ছিদ্র হয়ে গেছে। বোমা যেখানেই লাগছে সেখানে ফসকা উঠে গেছে। এই সর্বপ্রথম দুনিয়ার মধ্যে প্রথম বসন্ত দেখা দিছে। এর আগে কোনোদিন বসন্ত রোগ ছিল না, যে বসন্ত গায়ের মধ্যে ফসকা উঠা যায়। এই ফসকা রোগ, বসন্ত রোগ সর্বপ্রথম ওই ঘটনার বছরই দেখা দিছে। এই ঘটনা ঘটছিল সরদার দু আলম সৈয়দুল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মাঝে আসার 50 রাত্র ব্যবধানের মাঝখানে। আব্রাহামের ঘটনা এবং সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার মাঝখানে ব্যবধান ছিল 50 রাত্রি। সরদার দু আলমের উচিলাই আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা শরীফকে হেফাজত করছে। যাই হোক, তারা আগের থেকেই খেদমত আঞ্জাম দিত, তারা সম্ভ্রান্ত পরিবারের লোক ছিল। সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরের ঘটনা কিছু বলছিলাম, যে গোটা ঘর আলোকিত হয়ে গেছে, এমনকি রোম পারস্য মসনাদগুলি আলোকিত হয়ে গেছে। মুজুসিরা 1000 বছর পর্যন্ত পারস্যের মধ্যে যে অগ্নি জ্বালায়া রাখছিল, সেই অগ্নি নিভে গেছে। এমনকি রোমের বহুত গম্বুজ, পারস্যের গম্বুজ ভেঙে গেছে। হাবল মূর্তিগুলি, ওই মানাত, এই সমস্ত মূর্তিগুলি ভেঙে গেছে। এমনকি কম্পন সৃষ্টি হয়ে গেছে। শয়তান যখন আসমানের মধ্যে ফেরেশতাদের কথা শোনার জন্য গেছিল, তখন তার উপরে অগ্নি শিখা নিক্ষেপ করা হয়েছে। ইবলিস বলতেছে, ঘটনা কি? আজ জানো দুনিয়ার মধ্যে কি একটা ঘটনা ঘটছে, বিশাল ঘটনা ঘটছে, খবর নিয়ে দেখো কোথায় কি ঘটনা ঘটলো। বাস খুঁজতে 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 শয়তানের কাছে রিপোর্ট পেশ করা হয়েছে, আমাদের ধ্বংস হোক, কাজ হয়ে গেছে। বলে কি হয়ে গেছে? বলে আমিনার ঘরে সরদার দু আলম জন্মগ্রহণ করছে। বিশাল ব্যাপার স্যাপার। সরদার দু আলম যখন দুনিয়াতে আসছে, ওয়েলকামের জন্য গোটা ফেরেশতা, গোটা মাখলুকাত তৈরি হয়ে গেছে। সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন, মনে হয় যেন চন্দ্রটা আমিনার ঘরে সাক্ষাৎ নাজিল হয়ে গেছে। এত উজ্জ্বল, এত সুন্দর। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বড় হইতেছেন, বাবা তো নাই। সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের খবর যখন আব্দুল মুত্তালিবের কাছে পুছছে, আব্দুল মুত্তালিব অনেক খুশি হয়েছে, যে এই খুশির শেষ নাই। তার নাম রাখলেন মুহাম্মদ। সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে
মুহাম্মদ নামে কোনো আরব লোক ছিল না। গোটা দুনিয়ার মধ্যে মুহাম্মদ নামে এর আগে কাউকে পাওয়া যায় না। সর্বপ্রথম দুনিয়ার মধ্যে মুহাম্মদ নাম রাখা হয় জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে কাউর নাম মুহাম্মদ এরকম পাওয়া যায় না। সর্বপ্রথম মুহাম্মদ নাম, আমাদের আকার নাম, সরদার দো আলমের নাম মুহাম্মদ। এই খবর যখন আবু লাহাবের কাছে গেছে, আবু লাহাবের কাছে যাওয়ার সাথে সাথে যেই লিউন্ডি বান্দি তার ভাতিজার খবর আবু লাহাবের কাছে পৌঁছাইছে, এই সুসংবাদ পেয়ে আবু লাহাব তার লিউন্ডিকে আজাদ করে দিছে। কি করে দিছে? আজাদ করে দিছে। এই ঘটনা ঘটছিল সোমবার। কি বার? সোমবার। যেহেতু আবু লাহাব তার লিউন্ডিকে আজাদ করার পিছনে একমাত্র সংবাদ ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ, এর বাহিরে অন্য কোনো উদ্দেশ্য ছিল না। নিছক নবীর সাথে সম্পৃক্ত ছিল তার লিউন্ডি আজাদের ব্যাপারটা। এর জন্য আবু লাহাব জাহান্নামের মধ্যে অনেক কষ্টে থাকলেও প্রতি সোমবার আবু লাহাবকে ঠান্ডা পানি পান করানো হবে। সুবহানাল্লাহ। বুঝেন আমার নবীর খেলাটা কি? আমার নবীর এত বড় কাফের আবু লাহাব, যার বিপক্ষে কোরআনের মধ্যে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব আয়াত নাজিল হয়ে গেছে। সেই আবু লাহাব যেহেতু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সংবাদ পেয়ে খুশি হইয়া তার লিউন্ডিকে আজাদ করে দিছে, এই কারণে হাজারো কষ্টের মধ্যে প্রতি সোমবার আবু লাহাবকে শীতল সুন্দর ঠান্ডা পানি পান করানো হবে। বুঝেন কিছু অবস্থা কি? আবু লাহাবকে লাহাব কেন বলা হয়? লাহাব শব্দের অর্থ অগ্নিশিখা। অগ্নিশিখা, লাল লেলিহানকে লাহাব বলা হয়। যেহেতু আবু লাহাবের চেহারা খুবই সুন্দর ছিল, খুব আকর্ষণীয় ছিল, খুব চরম সুন্দর ছিল, এমন আকর্ষণীয় ছিল মেয়েরা পরেশান হয়ে যাইত। আবু লাহাবের চেহারার কারণে ধোকায় পড়ে যাইত, এত সুন্দর ছিল আবু লাহাব। আবু লাহাব সুন্দর হওয়া সত্ত্বেও তার সৌন্দর্য কোনো কাজ হবে না। কেন? তার মধ্যে ঈমান নেই। আবু লাহাব কিন্তু নবীর আপন চাচা, কিন্তু কি নাই? ঈমান নাই। ঈমান নাই। আসলে মূল ব্যাপারটা হলো মুসলমানদের, মুমিনদের নসল গোশত এবং পুষ্টের মাধ্যমে সাবেত হয় না। মুসলমানদের নসল সাবেত হয় আকীদা এবং বিশ্বাসের মাধ্যমে। গোশত রক্তের কোনো সম্পর্ক নিসবত এটা ঈমানের সাথে নাই। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে তো কেনান, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরাসে গোশত এবং রক্ত তো একই, কিন্তু এর দ্বারা নিসবত কায়েম হয় নাই। এর দ্বারা নিসবত কায়েম হয়নি। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশধর তো আবু লাহাব, আবু তালেব, লেকিন এর মাধ্যমে তাদের কোনো উপকার হয় নাই, উপকারে আসে নাই। আবু লাহাবের দুই সন্তান উতবা এবং উতায়বা, উতবা এবং উতায়বা, এই দুই সন্তানই সরদার দো আলমের জামাতা ছিল, দুদিনই জামাতা ছিল। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই মেয়ে, দুই ভাই বিবাহ করছে। যখন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব এই আয়াত নাজিল হয়ে গেছে, আবু লাহাব ক্ষিপ্ত হয়ে গেছে, রাগ করছে, আমার বিরুদ্ধে নাজিল হয়েছে, মুহাম্মদ এই কথা বলছে, এরপরেও যদি মুহাম্মাদের কন্যাদেরকে তোমাদের ঘরে রাখো তাহলে আমার কাছে থাকতেই পারবে না, বের হয়ে যাও এখান থেকে। তখন এই কমবাক দোনো ভাই সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার দুই টুকরাকে তালাক দিয়ে দেয়। উতবা উতায়বা কাজী বংশধর জামাতা এর কোনো দাম নাই, এর কোনো ভাই হওয়ার কোনো
মূল্য নাই, কোনো দাম নাই, আত্মীয় হওয়ার কোনো মূল্য নাই। যদি জামাতা হওয়ার কারণেই দামি হইতো তাহলে উতবা ওতাইবা তো দামি হয়ে যেত। কিন্তু এই কমবখতরা কি জিনিস পেয়ে, কত মুক্তা, কত মণি, কত হীরকখণ্ড, গোটা দুনিয়ার শ্রেষ্ঠ সর্বদামি সর্দার দু আলমের কন্যার চেয়ে দামি কি আছে বলেন তো, আমাকে বলেন। আছে কিছু? থাকার কথা, থাকতে পারে না। এত রত্ন পেয়েও এই কপাল পোড়া ঈমান না থাকার কারণে গ্রহণ করতে পারে নাই, গ্রহণ করতে পারে নাই। শুধু তাই নয়, আহা উতবা একবার সরদার দু আলম আলাইহিসসালামের ব্যাপারে আলোচনা চলতেছিল। তাকে কে একটু মন্দ বলতে পারো, গালিগালাজ করতে পারো? মজলিসের মধ্যে থেকে উতবা বলতেছে আমি পারবো। সরদার দু আলম আলাইহিসসালামকে কি উতবা অনেক গালিগালাজ করছে, মন্দ বলছে। আমার নবী আলাইহিসসালাম সহ্য করতে পারলেন না। তিনি বললেন, আল্লাহ যেন তোকে কোনো হিংস্র প্রাণী দ্বারা ধ্বংস করে দেয়। শোনেন, সরদার দু আলম আলাইহিসসালামকে ওরা যতই বিরোধিতা করছে, শত্রু মনে করছে, কিন্তু ওরা জানতো তার মুখের থেকে কিছু বের হয়ে গেলে তীর মিস হতে পারে, গুলি মিস হতে পারে, কিন্তু সরদার দু আলম আলাইহিসসালামের কথা মিস হতে। এমন কি বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, আবু জাহিল্লা সহ একদল বেঈমানরা, তখন উতবা ছিল, ওতাবা ছিল, উকবা ছিল, আইন তাবা উতবা, উকাইবা, উকাইবা উতবা, এরকম বিভিন্ন নাম, উতবা, উতাইবা, হ্যাঁ উকবাম নাম, উকবাম নে আবু রবিয়া, উতবা এবং উতবা, উতবা এবং উতবা দুইজন হলো রবিয়ার ছেলে। আর উকবাম নে আবু মুহিত, সে হলো আর এক। 7 জনের নাম বলছে বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। উতবা, উতাইবা ইবনে রবিয়া আর উকবা ইবনে আবি মুহিত। উতবা, উতাইবা এই দুইজন হইল রবিয়ার ছেলে, আর উকাইবা হইল আবু মুহিতের ছেলে। তো এরা বসে আছে, আবু জাহেল সহ সবাই বসে আছে। এর মধ্যে আবু জাহেল, নবী আলাইহিসসালাম কাবা শরীফের পাশেই নামাজরত অবস্থায় ছিলেন। আবু জাহেল শয়তান, এই ইবলিসের সর্দার, ও বলছে অমুক গোত্রের উটের পচা নারী বুড়ি কি আছো, মোহাম্মদের মাথার উপর চাপাই দিতে পারবা। এমন কি আসো? এই উকবা ইবনে আবু মুহিত, এই কমবখত নালায়েক, ও বলছে আমি পারবো। সরদার দু আলম আলাইহিসসালাম নামাজ পড়তেছিলেন, এই কমবখত গেছে। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আসছে, কমবখত গিয়া আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু রওয়ায়াত করেন, সেই গোত্রে গন্ধযুক্ত পচা উটের নারী বুড়ি নিয়ে আসছে, আইসে অপেক্ষায় আছে সরদার দু আলম আলাইহিসসালাম কখন সেজদায় যাবেন। সেজদারত অবস্থায় ওই পচা উটের নারী বুড়িগুলি তার মাথায় চাপাইয়া দিবে। সরদার দু আলম আলাইহিসসালাম যখন সেজদায় পড়ছে, অমনি সে উটের পচা নারী বুড়ি তার মাথায় চাপাইয়া দিছে। আমার নবী মাথা তুলতে পারতেছিলেন না।
হাদিসের মধ্যে আসছে, নবীর এই অবস্থা দেখিয়া ওরা হাসা শুরু করছে এবং একে অপরের উপর ঢুইলা পড়তেছে। এরকম হাদিসের মধ্যে এইভাবেই আসছে। সেজদার মধ্যে আছে আব্দুল বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নিজেই বলেন, আমি দেখতেছিলাম কিন্তু উপকার করার কোনো শক্তি আমার ছিল না, আমার কিচ্ছু করার ছিল না। তিনি আফসোস করে বলেন, আমি যদি তাকে সাহায্য করতে পারতাম। নবী আলাইহিস সালাম সেই অবস্থায় আছে। এর মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা, নাবালেগ, বুখারীর মধ্যে এইভাবেই আসছে। তিনি ছোট ছিলেন, তেনাকে খবর দেওয়া হয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবার এই দৃশ্য দেখে মেয়ে সহ্য করতে পারে না। যেহেতু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাম কলিজার টুকরা ছিলেন, অনেক আদর করতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা খুব কষ্ট করে আস্তে আস্তে যখন মাথার উপরের থেকে, ঘাড়ের উপরের থেকে উটের পচা নাড়ি বুড়ি সরাইয়া দিস, আমার নবী মাথা তুলছেন। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরাইশদের বিরুদ্ধে বরদোয়া করলেন, 3 বার বরদোয়া করলেন এবং নাম দাগায় দাগায় বললেন, আল্লাহ অমুক অমুক তুমি ধ্বংস করে দাও। রাবি 6 জনের নাম উল্লেখ করছে, 7ম জনের নাম তিনি ভুলে গেছেন। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই বরদোয়া করছে তখন ওদের মধ্যে ভীতি সৃষ্টি হয়ে গেছে। এটা তো দোয়ার মওকা, এমন ব্যক্তি দোয়া করছে যেখানে গুলি মিস হতে পারে কিন্তু তার বরদোয়া মিস হতে পারে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান, ওই সত্তার কসম যার কুদরতি হাতের মধ্যে আমার জীবন, আমি বদরের ময়দানে দেখছি যাদের বিরুদ্ধে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বরদোয়া করছে, সমস্ত বেঈমানদেরকে, মুশরিক কাফেরদেরকে, কমবখতদেরকে টানিয়া 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 সেই বতরের কুফরির মধ্যে ফালাইয়া দেওয়া হয়েছে। একজনও মিস হয় নাই, তার বরদোয়া মিস হয় নাই, সবগুলি আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। তাই উতবা সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গালি দিয়ে যখন কওমের কাছে ফিরে গেছে, তার কওম বলতেছে, আমি তোমাকে যেই অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতে দেখছি, তুমি তো সেই অবস্থায় ফিরে আসো নাই। তোমার চেহারার মধ্যে ভীতির ছাপ দেখতেছি, কারণটা কি? বলে, মুহাম্মদ তো আমার বিরুদ্ধে বরদোয়া করছে, আল্লাহ পাক যেন তোমাকে কোনো হিংস্র প্রাণীদের ক্ষতবিক্ষত করে দেয়। এবার আবু লাহাব ভয় পেয়ে গেছে যে মুহাম্মাদের বরদোয়া মিস হতে পারে না, সম্ভব না। আরব এক দল আবু লাহাবকে বলল, আমরা সিরিয়ায় যাব বাণিজ্যের জন্য, নেতা হিসেবে উতবাকে আমাদের সাথে দিয়ে দাও। বলে, না, আমি তাকে দেব না, কারণ সিরিয়ায় যাওয়ার পথে অনেক জঙ্গল আছে যেখানে হিংস্র প্রাণী আছে, আর যেহেতু তার বিরুদ্ধে মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বরদোয়া করছে, কাজে আমি তাকে কোনো অবস্থাতেই দেব না। বলে, আমরা তাকে হেফাজত করব, তাকে সংরক্ষণ করব,
তাকে রেখে আমরা কোনো অবস্থায় এদিকে ওদিকে যাব না। তাদের পীড়াপিড়িতে যখন তাদের সাথে দেওয়া হয়েছে, রাবি বলেন আমরা সফর করতেছিলাম, ইয়া এবং মদিনার মাঝখানে একটা জায়গা ছিল যেখানে একটা ভাঙ্গা মন্দির ছিল, মন্দিরের পাশে জঙ্গল ছিল। আমাদের সেখানে রাত্র হয়ে গেছে, আমরা সেখানে অবস্থান করব। গির্জার মধ্যে আমরা সবাই গেলাম, আমাদের সমস্ত মালগুলিকে একত্রিত করলাম, বিশাল উঁচা স্তূপ করছি পাহাড়ের মতো। সেই স্তূপের উপর উতবাকে শোয়ায় রাখছি, আর আমরা ওই স্তূপের দিকে পাও দিয়ে সমস্ত মাথা বাহিরে রাখছি, যেন কেউ আক্রমণ করতে আসলে, হিংস্র প্রাণী আক্রমণ করতে আসলে আমরা তাকে বাঁচাতে পারি। এইভাবে পাও আমাদের একদিকে, মাথা বাহিরের দিকে, এইভাবে শুয়ে পড়ছি। রাবি বলেন যখন সন্ধ্যা হয়ে গেছে, হঠাৎ একটা হিংস্র প্রাণীর গর্জন পেলাম। গর্জন দেওয়ার পরই সে গির্জার মধ্যে ঢুকে পড়ছে। আমি তখনও সজাগ। রাবি বলেন আমি দেখতেছি সেই সিংহটা প্রত্যেকের নাকের কাছে গিয়া ঘেরান নিতে আসে, এরকম শুনতে আছে, ঘেরান নিতে আসে। আমি ভয় অস্থির, কিছু করতে পারতেছি না। হঠাৎ সবার ঘেরান নেওয়ার পরে দেখলাম সিংহটা হঠাৎ লাফ দিয়ে উপরে উঠছে। ওইটা সেই স্তূপের উপর উতবার সিনাকে ফাইরা চুমুক দিয়ে সে চলে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কোনোদিন মিস হতে পারে না। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আব্দুল মুত্তালিব অনেক মোহাব্বত করতেন, যে মোহাব্বতের শেষ নাই, সীমা নাই। আব্দুল মুত্তালিব যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, আবু তলেবকে ডাকলেন, আবু তলেব আমার যাওয়ার সময় হয়ে গেছে, এতিম মোহাম্মদকে কে দেখবে, ও লালন পালন কে করবে? আমি তো অনেক মোহাব্বত করি। কেমন মোহাব্বত করতেন আব্দুল মুত্তালিব? আব্দুল মুত্তালিবের জন্য হেরেমের পাশে, কাবা শরীফের পাশে চৌকি ছিল, তার বসার জায়গা ছিল, মসনাদ ছিল, যেখানে অন্য কেউ বসতে পারতো না। আব্দুল মুত্তালিবের 10 সন্তান। কয় সন্তান? 10 সন্তান। এর মধ্যে আরেকটা ঘটনা আছে। আরেকটা ঘটনা হলো, এক ইহুদি সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে বলতেছেন, এ 2 জবিহার সন্তান, আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু দাও। হ্যাঁ, 2 জবিহার সন্তান। জবিয়া মানে জবেকৃত ব্যক্তি। হ্যাঁ, 2 জবেকৃত ব্যক্তির সন্তান, আমার কিছু খাদ্য দাও, আমি খুব ক্ষুধার্ত। এর ঘটনা কি? এর ঘটনা হলো, এক তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবিহার ঘটনা আপনারা জানেন, কিন্তু আল্লাহ পাকের কুদরতে সে বেঁচে গেছে। কার কুদরতে? আল্লাহর কুদরতে আল্লাহ পাক তাকে বাঁচায় দিয়েছে। অথচ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জবে করার জন্য তো ছুরিও চালাইছে, কিন্তু বাঁচাইছে কে? তারই বংশধর আমার নবী না? আর এক জবিহা কে? তার নিজের বাবা আব্দুল্লাহ। আব্দুল্লাহর ঘটনা আপনারা জানেন, সংক্ষেপে বলতেছি। আব্দুল মুত্তালিব যখন হেরেমের অভ্যন্তরীণ শোয়া অবস্থায় আছেন, হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন তায়েবা খনন করো। তিনি স্বপ্নের মধ্যে বললেন তায়েবা কি? আগন্তুক চলে গেছে। চলে যাওয়ার পরে পরের রাত্রে যে স্বপ্ন দেখেন তুমি বাররা খনন করো। তিনি বললেন বাররা কি? আগন্তুক চলে গেছে। পরের রাত্রে স্বপ্নে দেখলে তুমি জমজম খনন করো। বলে আমি জমজম পাবো কোথায়? বলে যাও, যেখানে ময়লার স্তূপ, রক্ত এবং যেখানে ময়লা পাখির পর পড়ে আছে, এবং পাখি যেখানে সবল মারতেছে, কাক যেখানে সবল মারতেছে, এমন জায়গায় তুমি খনন করো, তাহলে সেখানে জমজম পাবা। আব্দুল মুত্তালিব খুঁজতেছে, এখন যেখানে জমজম কুয়া, সেখানে আসলে আরবরা ময়লা ফালাইতো। সেখানে আরবরা ময়লা ফালাইতো। কোনো এক জায়গায় গরু জবাই করতেছিল, ওই গরু তাদের হাত থেকে ছুইটা গেছে। ছুইটা আইসা ওই ময়লার স্তূপে পড়ছে। পড়ার কারণে সেখানে গরুর রক্ত পড়ছে, আর ওই গরুর রক্ত খাওয়ার জন্য কাক সেখানে বারবার সবল মারতেছে।
এবং যেখানে পিঁপড়ার গর্ত ছিল, ওই জায়গা দেখার সাথে সাথে আব্দুল মুত্তালিব স্বপ্নের মাতানো জায়গা সে চিনতে পারছে। এবার আব্দুল মুত্তালিব সেই জায়গা খনন করা শুরু করছে, খনন করতেছে, কিন্তু পানি উঠতেছে না। কুরাইশরা বলতেছে, আব্দুল মুত্তালিব কি খনন করো? তাহলে জমজম খনন করি। তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? এখানে ময়লার স্তূপ, ওখানে কিসের জমজম খনন করো? তারা হাসি ঠাট্টা মেরে চলে গেছে। কিন্তু আব্দুল মুত্তালিব আসল রহস্য বলে না। আমি কিন্তু ইঙ্গিত পাইছি ভিন্ন তরফ থেকে, এই কথা তাদেরকে বলে নাই। সে খনন করতেছে, কিন্তু এত খনন করে কিন্তু জমজমের সন্ধান পায় না। এবার তিনি মান্যত করলেন, আল্লাহে, যদি আমি ঝমঝম কুয়ার সন্ধান পাই, পানি পাই, তাহলে আমার 10 সন্তানের মধ্য থেকে এক সন্তানকে তোমার রাস্তা জবে করে দেব। আগেকার জমানা আরব্যর মধ্যে সন্তান জবে করার, মানত করার রেওয়াজ ছিল। তারা যে কোনো বড় ঘটনার জন্য তাদের সন্তানদেরকে জবে করার মানত করত। এটা আরব্যর মধ্যে রেওয়াজ ছিল। আল্লাহর কি কৃষ্ণা, ঝমঝম কুয়ার পানি পেয়ে গেছে। এই মানত করার পরেই ঝমঝমের পানি উঠে গেছে। এখন কুরাইশ বলতেছে, আব্দুল মুত্তালিব, এই ঝমঝমের মালিক তুমি একা না, এর মধ্যে আমাদেরও হক আছে। এটা আমাদের পূর্বপুরুষের কুয়া। কি কথা ঠিক না? কাজে আমাদের কি আছে? হক আছে। আব্দুল মুত্তালিব, না, তোমাদের কিসের হক? ঝমঝম আমি খনন করছি, এর মধ্যে আমাদের কোনো, তোমাদের কোনো হক নেই। তাহলে ঝগড়ার কোনো দরকার নাই। আমাদের মধ্যে ফয়সালা কি করবে? বলে সিরিয়ার অমুক অতন্ত্রবাদী, তিনি আমাদের মধ্যে ফয়সালা করে দিবে, তিনি আমাদের মধ্যে বিচার করে দিবে, সমাধান করে দিবে। সবাই রওনা করছে, কুরাইশরা সিরিয়ায় যাবে এর ফয়সালা আনার জন্য। দলবল নিয়ে কুরাইশরা রওনা করছে, আব্দুল মুত্তালিবের গোত্র রওনা করছে। পথিমধ্যে বিশাল এক মরুভূমি। সেই মরুভূমির মধ্যে আব্দুল মুত্তালিবের দলবলের পানি শেষ, পানি নেই। অন্য কাফেলার কাছে পানি আনার জন্য তারা বলতেছে, না, এই মরুভূমির মধ্যে আমরা তোমাকে পানি সাহায্য করতে পারি না, কারণ আমাদেরও জানা নাই কখন পানি পাবো। কাজে এই মুহূর্তে আমি তোমাদেরকে পানি সাহায্য করতে পারি না। পানি কোথায় পাবে? আব্দুল মুত্তালিব বলতেছে, শোনো, যেহেতু পানি পাওয়াই যাবে না, তাহলে একটা কাজ করো, পানিবিহীন যেই ব্যক্তি প্রথম মারা যাবে তাকে আমরা সবাই দাফন করব। দ্বিতীয় ব্যক্তি মারা যাবে, আমরা যারা থাকবো তারা দাফন করবে। তৃতীয় ব্যক্তি মারা যাবে, আমরা যারা থাকবো তারা তাকে দাফন করব। এরপরে শেষ ব্যক্তি যাকে দাফন করার কেউ থাকবে না, তারা সবাই যেহেতু দাফন হয়ে যাব, সবাই দাফনের তুলনায় এক ব্যক্তি দাফন না হলেও কোনো অসুবিধা নেই। এই ফয়সালা হয়ে গেছে, মরার প্রস্তুতি গ্রহণ করছে। কে কাকে দাফন করবে সেই ওসিয়াত নসিয়াত ফয়সালা হয়ে গেছে। এর মধ্যে হঠাৎ চিন্তা করছে, যেহেতু আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করছি, তাহলে পানি তালাশ করতে আপত্তি কোথায়? অথচ তারা জানে এই মরুভূমির মধ্যে পানি সন্ধান পাওয়া যাবে না। এখন আব্দুল মুত্তালিব বলতেছে, যেহেতু মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করছি, সেখানে পানি তালাশ করতে আপত্তি কোথায়? খুঁজে দেখি কোথায় পানি পাওয়া যায় কিনা। কথাও তো ঠিক, আল্লাহ তো দিতেও পারে। আব্দুল মুত্তালিব যখন তার উটকে পানি তালাশে বের করার জন্য শোয়ার থেকে উঠেইতে গেছে, হঠাৎ উট খনখন খনখন করে আওয়াজ দিছে। এমন আওয়াজ, যে আওয়াজটা হলো উটের পানি পাওয়ার আওয়াজ। কেন, উটের অনেক আওয়াজ আছে, সে আওয়াজ আরো পুরো বুঝতে পারতো এই আওয়াজ কিসের আওয়াজ। উট যে পায়ের মধ্যে লাড়া মারছে, ওই নাড়ার থেকে পানির ফোয়ারা সৃষ্টি হয়ে গেছে। আব্দুল মুত্তালিব খাইলো, সাথীদেরকে খাওয়াইলো, অন্য সবাইকে খাওয়াইলো, জানোয়াররা খাইলো। এবার তার অন্য গ্রুপ বলতেছে, সিরিয়া যাওয়ার দরকার নাই। আব্দুল মুত্তালিব বলে, কেন সিরিয়া যাওয়ার দরকার নাই? কেন? বলে, যেই মাওলাই কারিম এই মরুভূমির মধ্যে তোমাকে পানির ব্যবস্থা করছে,
ওই মাওলায় ঝমঝম কুয়া তোমাকেই দান করছে, ফয়সালা হয়ে গেছে, সিরিয়াস হওয়ার দরকার নেই। তা আব্দুল মুত্তালিব তো পানি তালাশ করতেছে, মানত করছে, মাওলা হে আমার 10 সন্তান যখন পূর্ণ বয়স্ক হয়ে যাবে আমি তোমাদের তাদের মধ্য থেকে একজনকে তোমার রাস্তায় জবে করে দেব। যেই মানত করছে অমনি ফোয়ারা শুরু হয়ে গেছে, পানি ওঠা শুরু করছে। এবার যখন 10 সন্তান পূর্ণ বয়স হয়ে গেছে, আব্দুল মুত্তালিব সবাইকে ডাকছে, ডাইকা বলতেছে জামজাম কুয়া খনন করার সময় আমি মানত করছি, এখন তোমরা প্রত্যেকেই পূর্ণ বয়স্ক, এখন তোমাদের মধ্য থেকে কে জবে হওয়ার জন্য তৈয়ার? 10 সন্তান বলছে আব্বু আপনি যাকে সিদ্ধান্ত করেন আমরা সে আপনার সিদ্ধান্ত মানার জন্য তৈয়ার হয়েছে, আপনি যাকে সিদ্ধান্ত করেন, সিদ্ধান্ত করেন, যাকে সিদ্ধান্ত করেন আমরা মানার জন্য ছুরি নিচে শোয়ার জন্য তৈয়ার আছি। এখন কাকে নিবে? থাক আমার ফয়সালার দরকার নাই, ফয়সালা আল্লাহর তরফ থেকে হোক, আল্লাহর তরফ থেকে হোক। কোরআ ঢালা শুরু করছে, নাম লেখা কোরআ ঢালছে। আরবের মধ্যে কোরআ ঢালার অভ্যাস খুব মারাত্মক ছিল, অনেক ছিল কোরআ ঢালার অভ্যাস। যখনই কোরআ ঢালছে প্রথম নাম উঠছে আব্দুল্লাহ। কার নাম উঠছে? আব্দুল্লাহকে নবী আলাইহিস সালাম আব্বাজান, তার নাম উঠছে। দ্বিতীয়বার কোরআ ঢালছে, দ্বিতীয়বারও আব্দুল্লাহর নাম উঠছে। তৃতীয়বার কোরআ ঢালছে, তৃতীয়বারও আব্দুল্লাহর নাম উঠছে। আব্দুল্লাহ ছিল 10 ছেলের মধ্যে সবচেয়ে সুন্দর, আকর্ষণীয়, সবচেয়ে চরিত্রবান, আদবওয়ালা, খুবই মোহাব্বতের, খুবই প্রিয়। সে আব্দুল নাম তৃতীয়বার উঠছে। ফয়সালা কিচ্ছু করার নাই। আব্দুল্লাহকে জবে করার জন্য নিয়ে যাইতেছে, চলছে, তার বোনেরা ধইরা পড়ছে আব্দুল মুত্তালিবকে, আব্বাজান কোন অবস্থায় আমার ভাইকে জবে দিয়েন না, বরং তার পরিবর্তে আল্লাহর তরফ থেকে উট জবে করে দেন, তার তরফ থেকে উট জবে করে দেন। এবার আব্দুল মুত্তালিব চিন্তা করছে ঘটনা তো ঠিক, দেখি তার পরিবর্তে উট একধারে নেই, আব্দুল্লাহকে একধারে নেই। এবার 10টা উটের মোকাবেলায় আব্দুল্লাহর নাম ঢালছে, কিন্তু 10টা উটের মোকাবেলায় আব্দুল্লাহর নাম আসছে। এবার 10 বৃদ্ধি করে 20-20-এর মোকাবেলায় আব্দুল্লাহর নাম, এবার আব্দুল্লাহর নাম। আবারও 10 বৃদ্ধি করে 30-30-এর মোকাবেলায় আব্দুল্লাহর নাম ঢালছে, সেখানে আব্দুল্লাহর নাম। এবার আরো 10 বৃদ্ধি করে 40-40-এর মোকাবেলায় আব্দুল্লাহর নাম ঢালছে, সেখানে আব্দুল্লাহর নাম। এরকম 10 বৃদ্ধি করতে 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 যখন 100-র মোকাবেলায় আব্দুল্লাহর নাম দিছে, তখন আব্দুল্লাহর নাম আসে না, উটের নাম চলে আসছে। কত উট? 100 উট। আব্দুল মুত্তালিব 100 উটকে আল্লাহর রাস্তায় জবে করে দিচ্ছেন।